জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ৪ঠা এপ্রিল শুক্রবার ২০২৫ থেকে ৩০শে এপ্রিলের মধ্যে জীবনে আসবে মহা পরিবর্তন। কেননা মঙ্গলের গোচরে মিথুন রাশি মিথুন লগ্নের জীবনে আসবে আর্থিক দিক থেকে শুভ পরিবর্তন। আর্থিক দিক থেকে কিন্তু আপনারা মজবুত হতে চলেছেন। কেননা আপনার রাশির ধনস্থানে মঙ্গলদেবের গোচর, অর্থাৎ মঙ্গলদেবের মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তাছাড়া আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে এপ্রিল মাসে আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে মঙ্গলদেবের গোচর, অর্থাৎ ধনস্থানে মঙ্গলদেব, মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুক না কেন, আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। তাছাড়া আপনার রাশির দশম ঘরে শুক্র গ্রহর উদিত, অর্থাৎ অস্ত থেকে শুক্র গ্রহ কিন্তু উদয় হয়েছে। শুক্র গ্রহকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতা। শুক্র গ্রহের মাধ্যম দিয়ে কিন্তু আমরা পূর্ণতা ভোগ করে থাকি। তাই শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু কর্মক্ষেত্র ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কিন্তু কর্মক্ষেত্র কিন্তু আপনার অতি শুভ। দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর। তাই দশম ঘরে রয়েছে শুক্র গ্রহ, এবং শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। আপনি যদি হয়তো ব্যবসা করবেন, ব্যবসা করতে পারছেন না, অনেক চেষ্টা করছেন, ব্যবসার করার মুখে বাধা সৃষ্টি হচ্ছে দীর্ঘদিন ধরে, এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। যে কোনো ব্যবসা হতে পারে। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার আয় উন্নতি করতে পারছেন না, বরং উল্টো ঋণগ্রস্ত হয়েছেন, এই সময়টা কিন্তু আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। তাই গুরুত্বপূর্ণ সময়টাকে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, যেতে পারছেন না, বিদেশ যাত্রা আপনার শুভ। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। কেননা মঙ্গলদেব আপনার রাশির ধন স্থানে অবস্থান করছে, এবং একটানা ২ মাস কিন্তু থাকবে মঙ্গলদেব কর্কট রাশিতে। এই ২টি মাস কিন্তু আপনি লাক্সারি জীবনযাপন করার সুযোগ পাবেন। তাছাড়া হয়তো আপনি বেকার অথবা বেরোজগার রয়েছেন, মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে, শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। বিশেষ করে বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূল রয়েছে। এবং আপনি যদি বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে আপনার মনের মতন পাত্র বা পাত্রের সন্ধান পেতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের টার্গেটগুলো পূর্ণ করার সঠিক সময় আপনাদের সামনে অপেক্ষা করছে। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে। ফটকা বিজনেসের মধ্যে যদি আপনি যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে, মঙ্গল গ্রহর কৃপা আশীর্বাদে। এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে, মনের মধ্যে জায়গায় পোস্টিং হতে পারে। একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তাই আপনারা একটা সুযোগও হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন, আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনার বিজনেস বিদেশে নামডাক ছড়িয়ে যাবে, আপনার নামডাক ছড়িয়ে যাবে। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন,
এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। তবে পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনার অবশ্যই থাকতে হবে। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গাযুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কেননা মঙ্গলদেবকে মানা হয় জমি জায়গায় কারক গ্রহ। তাই জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়েও কিন্তু আপনার স্বপ্ন অথবা আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। এবং আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। অর্থাৎ ৪ঠা এপ্রিল শুক্রবার থেকে ৩০শে এপ্রিলের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনি বলতে পারেন, যেই কথাটা আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই সময়টা কিন্তু আপনার শুভ সময় এবং আপনারা মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, এই সময়টা কিন্তু গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছে যায়, সেই ব্যক্তি কিন্তু আপনার ক্ষতি করতে পারে। অর্থহানি করতে পারে, সম্মানহানি করতে পারে, শত্রু তৈরি করতে পারে। এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তাছাড়া এপ্রিল মাসটা কিন্তু আপনার জন্য শুভ মাস। সবার শেষে একটি কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলব, আপনাদের ভালোর জন্য। দেখুন, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ কোনো ব্যক্তির ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করা হচ্ছে না। আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে সেনাপতি গ্রহ মঙ্গল শুভ অবস্থায় থাকে, দোষযুক্ত না থাকে, তাহলে আপনার কিন্তু এপ্রিল মাসটি স্বপ্ন পূরণ করার মাস। এবং আপনার জন্মকুণ্ডলীতে যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় থেকে থাকে, তাহলে কিন্তু আপনি রাজ করতে চলেছেন। এই দুটি গ্রহর মধ্যে একটি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে, সেই গ্রহর প্রতিকার করিয়ে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখা বিচার করে নিন, কেননা হাতের মধ্যেই কিন্তু ৯টি গ্রহর অবস্থান রয়েছে। তাই বিশেষ করে এই ৯টি গ্রহ কে কোথায় কী অবস্থা রয়েছে, এই বিষয়গুলো আপনি প্রথমে জেনে নিন। যেই গ্রহ অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে। দেখবেন এপ্রিল মাস থেকে আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। নিজস্ব গাড়ি, বাড়ি, বিষয়, সম্পত্তি আপনারা কিন্তু ভোগ করতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, একাধিক প্রাপ্তি আপনার কিন্তু রয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তা এই সময়টা বলতে পারেন। দেখুন, আপনার জন্য কিন্তু বড়সড় পরিবর্তন হতে চলেছে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।